বাংলাদেশের ক্রিকেটের সাম্প্রতিক সময়ে যার নামটি সবচেয়ে বেশি আলোচনায় তিনি হলেন সাইফ হাসান। এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে তার বিধ্বংসী ব্যাটিং তাকে এই উচ্চতায় নিয়ে এসেছে। আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ের হালনাগাদে অবিশ্বাস্য গতিতে উপরের দিকে উঠে এসেছেন এই ব্যাটসম্যান। মাত্র এক সপ্তাহের ব্যবধানে 17 ধাপ এগিয়ে সাইফ হাসান এখন টি-20 ক্রিকেটের বিশ্বের 18তম সেরা ব্যাটসম্যান, যা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি গর্বেরই বিষয়। গত কয়েক সপ্তাহে র্যাঙ্কিংয়ে সাইফ হাসানের উত্থানের গতি রীতিমতো তাক লাগানোর মতো। প্রথমত এশিয়া কাপের পরবর্তী সময়ে 133 ধাপের এক বিশাল লাফ দিয়ে তিনি ক্রিকেট বিশ্বকে জানান দিয়েছিলেন তার আগমনী বার্তা। এরপর গত বুধবার প্রকাশিত আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ের হালনাগাদে তিনি আরও 45 ধাপ এগিয়ে 36তম স্থানে উঠে এসেছিলেন, যেখানে তার র্যাঙ্কিংয়ের পয়েন্ট ছিল 555। কিন্তু এখানেই শেষ নয়, তার ব্যাটে লাগা আগুন থামেনি। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। আইসিসির সর্বশেষ ঘোষণায় দেখা গিয়েছে বাংলাদেশের এই ডানহাতি ওপেনার আরও 17 ধাপ এগিয়ে এসেছেন। বর্তমানে তিনি বিশ্বের শীর্ষ টি-20 ব্যাটসম্যানদের তালিকায় নাম লিখিয়েছেন। র্যাঙ্কিংয়ের 18তম স্থানে থাকা সাইফ হাসান এখন নিঃসন্দেহে বাংলাদেশ টি-20 ব্যাটিংয়ের মুখ। সাইফ হাসানের এই চোখ ধাঁধানো উত্থানের মূল কারণ আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে তার আক্রমণাত্মক পারফরম্যান্স। সিরিজের শেষ টি-20 ম্যাচে তিনি মাত্র 38 বলে 64 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। এই ইনিংসে ছিল 2টি 4-এর মার, কিন্তু ছক্কা হাঁকিয়েছিলেন 60টি। তার এই বিধ্বংসী ইনিংসে র্যাঙ্কিংয়ের সিঁড়িতে তাকে দ্রুত উপরে উঠতে সাহায্য করেছে। সাইফ হাসান যখন সাফল্যের শিখরে আরোহণ করছেন, তখন বাংলাদেশের নিয়মিত টি-20 অধিনায়ক ও আরেক নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন দাসের অবস্থান কিছুটা পিছিয়ে গেছে। ইনজুরির কারণে এশিয়া কাপের শেষ 2টি ম্যাচ এবং আফগানিস্তানের বিপক্ষে পুরো টি-20 সিরিজে খেলতে পারেননি লিটন কুমার দাস, যার ফলস্বরূপ তিনি 2 ধাপ পিছিয়ে 43তম স্থানে নেমে গেছেন। সাইফ হাসানের এই বিশাল অগ্রগতি প্রমাণ করে আন্তর্জাতিক ক্রিকেটের কঠোর পরিশ্রম ও সঠিক মানসিকতার ফল পাওয়া যায়। মাত্র কয়েকদিনের ব্যবধানে 18তম স্থানে উঠে আসা তার বড় প্রমাণ। সাইফ হাসানের হাত ধরে বাংলাদেশের টি-20 ক্রিকেটের এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে, এমনটাই আশা করতে পারে বাংলাদেশের ক্রিকেট মহল। এখন দেখার বিষয় সাইফ হাসান নিজেকে কিভাবে আরও উপরে নিয়ে যান। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।